আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম ড্রাগন ফলের কেক। এই কেকটা খেতে তো মজা এবং সুস্বাদু। আপনি একবার খেলে অবাক হয়ে যাবেন, তখন বারবার বানাতে ইচ্ছা করবে। কোনো ক্রিম ছাড়াই আজকে কেকটা ডেকোরেশন করে দেখাবো। চলুন শুরু করি আজকের রেসিপি, ড্রাগন ফলের কেক। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। তার জন্য এখানে 1 কাপ ময়দা নিলাম, 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে চেলে নিলাম। চালা হয়ে গেলে এক পাশে রেখে দেব। একটা মাঝারি সাইজের ড্রাগন নিলাম। ড্রাগনটির খোসা ছাড়িয়ে কুচি করে কেটে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার হয়ে গেলে এটি এক পাশে রেখে দেব। এবার একটা বাটিতে একটা ডিম এবং 1/2 কাপ চিনি দিয়ে বিট করে নিতে হবে, যতক্ষণ না একটু ফোমি ভাব আসে। এখন 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে একটু বিট করে নেব। তারপর যে ড্রাগনটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে মিশিয়ে নেব। এবার শুকনো উপকরণগুলো ভেজা উপকরণের ভিতর দিয়ে আস্তে আস্তে যে কোনো এক পাশ দিয়ে ভালো করে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করব। কেক মোল্ডের তলাতে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ঝাঁকুনি দেব, যাতে ভিতরে বাতাস থাকলে বাতাসটা বেড়ে যায়, এবং একটা টুথপিক দিয়ে নেড়ে দেব। হাঁড়িটি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর কেক মোল্ডটা বসিয়ে দেব। চুলার লো হিটে 25 থেকে 30 মিনিট বেক করে নেব। আর যদি ওভেনে বেক করেন সেক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করে তারপর কেক মোল্ড দিয়ে 30 মিনিট বেক করে নিলেই হয়ে যাবে। কেকটি পারফেক্টভাবে হয়েছে কিনা চেক করার উপায় হচ্ছে একটা টুথপিক ঢুকে যদি কিছু লেগে না আসে তাহলে কেকটি পারফেক্টভাবে হয়ে গেছে। কেক ডেকোরেশন করার জন্য মালাই তৈরি করব। তার জন্য 1 কাপ দুধ এবং 1/2 কাপ ড্রাগন ফলের পিউরি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা চালনির সাহায্যে ছেঁকে নেব, যাতে বিচিগুলো আটকে যায়। তারপর এই তরোটা ফ্রাই প্যানে দিয়ে দেব এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে দেব। চুলা মাঝারি হিটে রেখে বলক তুলে নেব। বলক উঠে গেলে এবার 2 চা চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর দুধটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে এবং অনবরত নাড়তেই হবে। এক পর্যায়ে এটা ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি। দেখুন কেকটা কতটা সফট এবং স্পঞ্জ হয়েছে। তারপর মালাইটা ঠান্ডা করে ডেকোরেশন করে নেব। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা অবশ্যই পেজটি ফলো দিন এবং আমার সাথে যুক্ত থাকুন। কেকটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও ততটাই মজা। একদিন বাসায় বানিয়ে দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আপনাদের যদি কোনো রেসিপি লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।